কাজ করছে, এই কাজ করছে, এটা হবে না, নাম্বার পাবে না। এটা হবে একটা পিচ্চি বাচ্চা, কেবল হাঁটা শিশু, শিশু, এটা হবে। ওই মহিলা করতে গেলে পর লাগবে এখানে, এইখানে লাগবে, এইখান থেকে লাগবে। এখন বুঝতে পারছো? এইখানে লাগবে, এইখানে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই দরজা দিয়ে ঢুকতে পারবে, কারণ এটা দূরে, একটু একটু দূরে আছে, একটু কম বেশি হয়ে যাবে, একটু দূরে আছে। এর সাথে তোমার হলো আই কন্টাক্ট কাজ করছে, ক্যামেরা কাজ করছে, যে আমার কোনটা তুলনায় কোনটা ছোট বড় হচ্ছে, এইটা। আর কম্পোজিশন যেটা বলছিল স্যার, সেটা হলো যে পেজের ভিতরে, ওই যে উদাহরণ দিলাম মিষ্টি, ওই পেজের ভিতরে কতটুকু তুমি আঁকবা, ছোট আঁকবা না বড় আঁকবা না মাপ মতো আঁকবা, দেখতে সুন্দর হয়, এটা হলো কম্পোজিশন। আর এটাকে বলে পার্সপেক্টিভ, ইংরেজিতে বলে পার্সপেক্টিভ, মানে অর্থাৎ তুমি যত দূরে যাবে তত ছোট হয়ে যাবে। রেল লাইন সমান্তরাল, কিন্তু যত দূরে যাবা তত ছোট হয়ে যাবে, এক পর্যায়ে মিশে যাবে। তো আমার এই ঘর হয়ে গেল, ঘরের সাথে গাছ টাছ দিয়ে দেখালাম, একটা সিনারির মতো হয়ে গেল। এই তারপরে হলো চেয়ার টেবিল একটু দেখাই দিই, এই শেষ। এটা শিখতে হবে, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র আমরা এটা করলাম। আমরা ম্যাচ বাক্স বা বই যা আঁকি না কেন, এটা শিখলে পরে আমাদের টেবিল চেয়ার আঁকাটা খুব সহজ হয়ে যাবে, টুল সব সহজ হয়ে যাবে। শুধুমাত্র আমাদের জানতে হবে যে এই ম্যাচ বাক্স বা বই এইটার কিরকম ভাবে আঁকে। এই ধরো আমি এটা বা ইট আমি বানাবো, তো আমাদের এটা আয়তক্ষেত্রের শেপটা চলে আসছে, তো বইটা আমরা ধরলাম আয়তক্ষেত্রের একটা শেপ, ধরার পরে এখানে ওই সেই একই কাজ করছে, এইটা একটু ছোট হবে, এইটা একটু বড় হবে, তারপরে যে পাশটা দেখা যাবে বেশি, সেই পাশটা একটু লাইনটা একটু বড় হবে, আর অপোজিট পাশটা একটু ছোট হয়ে যাবে। এখন এইখান থেকে আমি ধরলাম এইটা, এইটা আমার দেখা যাচ্ছে, এই পাশটা দেখা যাবে, এইটা দেখা যাচ্ছে না, তাহলে এখানে আমার এইটা আসলো, আর এইখানে এইটা আসলো, এইটা আসলো, দেখছো? এইটা, এই যদি না হয় তাহলে মিলবে না, সমান্তরাল করলে খাড়া হয়ে যাবে, এরকম মিলবে না, অর্থাৎ ওর উপরে কিছু পড়লে পরে সেটা গোড়ায় পড়ে যাবে। আর এটা যদি সারফেসটা এরকম থাকে তাহলে আর পড়বে না, আর তোমরা আঁকার সময় এরকম হয়ে যাবে, এরকম। এখন আসো যে আমি এই ম্যাচ বাক্সটাই আমরা বই বানায় ফেলি, কিভাবে বই বানাই দেখো। বইয়ের শেপ চলে আসছে, তাহলে আমার এই পাশটা দেখাচ্ছি আর এই পাশটা দেখছি, যার ফলে এদিকে একটু মোটা, বেশি মোটা হয়েছে, বেশি এই পাশটা একটু মোটা, এই। আবার এইটার থেকেই আমরা ইটে চলে আসি, ইট একটু চড়া হবে, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, একটু মোটা। আর সেলাইটের শেপ, এখন এইখান থেকেই আমরা চলে আসি চেয়ার টেবিলের, এরকম টুল বা টেবিল যেটাই ধরো, এটা হলো ধরো তক্তা, যার ফলে চিকন, এটা পাশি,
এটা পা। একই জিনিস, উপরের সারফেসটা আমি শিখে ফেলছি, আর আমার এগুলো তো এরকম হবেই। আমার সামনের পাগুলি একটু বড় হবে, পিছনের পাগুলি একটু ছোট হবে, কারণ ওই জিনিসটা কাজ করছে, ক্যামেরা কাজ করছে এখানে, যে দূরের জিনিস ছোট হবে। ওইটা কাজ করার কারণেই আমার এই নিয়মটা হয়ে গেল। আর এইটা আঁকতে পারলে পরে আমার চেয়ার করাটা খুব সহজ হয়ে গেল। দেখো চেয়ার হয় কিভাবে, চেয়ার হবে না, টেবিলের সাথে চেয়ার। ওইটুকু জানলে পরে আর বাকিটা তোমার দেওয়া সহজ। আমাদের হয়েছেটা কি, আমরা হচ্ছে গাছের মাথা থেকে শুরু করে আমাদের আমার তো মনে হয় যে আমার তো মনে হয় যে তোমাদের এই রিভিউ ক্লাস যেটা আগে হয়ে গেছে, এইটা কে করছে বা কে শিখাইছে আমি জানি না, কিন্তু আমি টোটালটাই করে ফেললাম। তোমাদের আগের কয়টা ক্লাস ওখানে আছে সেটা সহ, আজকেরটা সহ তোমাদের এই ড্রয়িং ক্লাসগুলোর কিন্তু ওখান থেকে চলে আসলো, মানে পুরো ড্রয়িংটাই চ্যাপ্টারটা শেষ, শুধুমাত্র একটা আছে, এটাও আজকে শেষ করে দিতে পারি, এখন আবার আছে। হ্যাঁ, চাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, আর আছে তোমার হলো প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, দৃশ্যটা থাক, দৃশ্যটা থাক, সামনে এখন তোমাদের ড্রয়িং এটা হয়ে গেল। এখন তোমাদের হলো ওই আমি করব তোমাদের, যদি আমি আসি, এটা এখনো শিওর না যে আসতে পারবো কিনা। হ্যাঁ, আমি ক্লাসের ভিতরে একটু পরে 5 মিনিট পরে, ওই এখনো তার সাথে আমার কথা বলতে হবে, রবিউল স্যারের সাথে কথা বলতে হবে। তো যাই হোক, যদি আমি আসি তোমাদের এই ড্রয়িং এর ব্যাপারে যে যে এটা আছে আমাদের এখানে আছে, শুধুমাত্র তোমাদের পরীক্ষা হবে ড্রয়িং একটা আলাদা সাবজেক্ট, কম্পোজিশন একটা আলাদা, এই একটা, তারপরে আরেকটা আছে হলো তোমাদের স্কাল্পচার, হ্যাঁ এই একটা আলাদা আছে, আর আছে হলো 3টা গেল, আরটা হলো তোমার চারুকলা, ওই যে তোমাদের হ্যান্ডিক্রাফটস এর যে জিনিসগুলো, এই 4টাই তো, আর তো নেই আমার জানা মতে, এই 4টেই। হ্যান্ডিক্রাফটসটা আমার দেখানোর দরকার হবে না, কারণ ওটা তোমাদের নিজেরাই পারবা এই ধরনের, ওই এই দিয়ে, হ্যাঁ একটু দেখে দেখে কিছু বানাটানা দিয়ে জমা টমা দিলে পরে, বা পরীক্ষার সময় তোমাদের যখন পরীক্ষা নেবে তখন জমা টমা দিলে পরে হয়ে গেল, এটা কোনো ব্যাপার না। শুধুমাত্র কম্পোজিশনটা ইয়ে নাই বলে, তোমাদের স্কেচ নাই না, ওগুলো পরের ব্যাপার তো, কারণ ড্রয়িংটা হলো মূল, ড্রয়িংটা জানলে পরে ওগুলো সব সহজ হয়ে যায়। আর কম্পোজিশনটা তো আমি বললামই, যে একটা কাগজের ভিতরে আমি কতটুকু আঁকবো সেটাই কম্পোজিশন, এই কতটুকু আঁকবো সেটা কম্পোজিশন। তাহলে তোমাদের এই সবগুলোই আমি তোমাদের প্র্যাকটিক্যাল যা আছে আমি সবগুলো তোমাদের করে দিতে পারবো এই 4 দিনের ভিতরে। তোমরা যারা বেশি আসবে তাদের লাভ বেশি, যারা না আসবে তারা ওই ভিডিও ক্লাসটা দেখে বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।